বুঝতে পারছি নি পয়সা দিনে মেয়ের বার্থডে পালন করলে আমার মেয়ের বার্থডে পালন করবে নি। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হইছে আবার 6 মাস পরে কইবো তুই এখানে বার্থডে পালন করে এসেছিস, এইখানে বার্থডে পালন করতে হবে। কি রে? কি হলো যা? Happy birthday to you. Happy birthday to you, Mahi. Happy birthday to you. আমার গিফট আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, তাহলে আমি নিয়ে আসতো। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদের গিফট কিনে এনে দেবো। এটা আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কি খাওয়াচ্ছিস? পয়সা চাইতে তো মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হাফ প্লেট খেতে আসে। তোর লজ্জা লাগে না? চল এখান থেকে। আসুন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। বাবা, একটু খাও। তুইও খা। কি বাবা ফোন করে ডাকলি যে, কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? এই সালমাকে ডাক্তার দেখাতে লেগেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখ নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবি নি না? তুই যাবি না, তোর বাপ যাবে। এবার বল, যাবি কি যাবি নি? ঠিক আছে চলো। হ্যালো ভাই, আমি তো বেকাজে আছি, 5000 টাকা দেন ভাই ফোন পে। কি ব্যাপার? কোথায় যাওয়া হচ্ছে? কেন অফিস যাচ্ছি? তোর অফিস যাওয়া হবে না। আগে বল, কাল শপিং গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি? আমি ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এফিকের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, যতক্ষণ না আমার পা ধরি। কি হলো, সত্যি স্যার? ক্ষমা করে দিতে। ক্ষমা করবো, তুই 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকেছে? 10 বার উঠবস কর করে চল যা। এই দাঁড়াও, কটা বাজে এখন? খবরদার অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে অফিসে কাজ করতে পারবে না, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করবো? তুই দুটো পিক করিস তাতে আমি নাকি? এই অফিসে তোর কোনো কাজ নাই, বেরিয়ে যা শিগগিরই।
এবার বল, জমি কি থেকে নিস? ক্ষমা করবো, তুই 10 বার কান ধরে উঠবস না। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তুমি কেন পেয়েছিস? আমি কষ্ট করে চল যা। এই তাড়াতাড়ি লাশ তুল। আজ কেন তুলবেন? আজকে কোথায় যাবেন? এখানে মাহি আর মুসলিমা কে? আমরা তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গেছে। এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গেছে। এই দেখো এগ্রিমেন্ট ফর্ম। শুধু তাই নয়, তোমার আব্বা তোমাদের দুই বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। কি হবে? ওই লোকটিকে তোমরা দুই বই মিলে তিলে তিলে মেরেছো। ও মরে গেছে, খুব ভালো হয়েছে। এই হট। এই, আমার লেগে শাড়ি লেসছি। হ্যাঁ, দুই বই লেগে শাড়ি লেসছি। অলরেডি তো নিস পাই। দেখছিস? এটা আমার খুব পছন্দ। আমি এই শাড়িটাই নেব। এটা বাবাটা হবে। এই শাড়িটা আমারও পছন্দ। আমি নেব। আর তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি। এই শাড়িটা আমার পছন্দ, আমি নেব। কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নিবি মানে? এই শাড়িটা পছন্দ করেছে, আমি নেব। ছেড়ে শাড়ি। ছেড়ে শাড়ি। শাড়ি ছাড়। আমি নেব। তুই নিবি না। শাড়ি কাটি। জায়গা করে যাব। চলে আয়। তোমাদেরকে এত করে বারণ করে পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমি আবার কিরকম লোক? দুই বই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন বড় সাহেব? এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন বড় সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও। তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মডেল সাহেব, আমি যা করে হোক আমার বাড়ি করে দেবো। খবরদার বাইরে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বুঝলে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা বলেছি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছেন তো, মাংস আনতে বলেছি। খাবার তো নিতে নেই। ছোট দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখন টাকা দেওয়ার জন্য। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই।
এই তো এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। তুমি যে নেই করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সব সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবা না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়ি থেকে গেছিলি তাই বল। আমি যাইনি তো। তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। তুই সত্যি রুটি আসলি? আমি ওর জন্য হোটেলে যাইনি তো, আমি আমার মেয়ের জন্য হোটেলে গেছিলাম। ও তো আমি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার